সম্মানিত উপস্থিতি, মানুষ মানুষকে ভালোবাসে রূপের কারণে, মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে, মানুষ মানুষকে ভালোবাসে অনুগ্রহের কারণে। এই তিনটি জিনিস মিয়া ফিল মিয়া 100 ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সেজন্য দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দাবি করলে হবে না আমি আশিক রাসূল, আমি রাসূল প্রেমিক, দাবি করলে হবে না, কাজে করবে, দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে যে আমি খাঁটি অর্থে, সত্যিকার অর্থে আমি আশিক রাসূল। রাসূলের মহব্বতের কিছু নিদর্শন ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। এক নম্বর নিদর্শন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করা, রাসূলের সুন্নতের অনুসরণ করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু ইবাদতের মধ্যে নয়, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমাদের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বক্ষেত্রে রাসূলের আনুগত্য করতে হবে। আমরা কি সর্বক্ষেত্রে রাসূলের আনুগত্য করি? না, আমাদের আনুগত্য মসজিদ কেন্দ্রিক। আমাদের আনুগত্য শুধু মসজিদ কেন্দ্রিক। মসজিদ পর্যন্ত আমরা রাসূলের আনুগত্য করি। মসজিদ থেকে বের হওয়ার পরে কোথায় আল্লাহ, কোথায় রাসূল? আমার ব্যক্তিগত জীবনে আমি কি রাসূলের আনুগত্য করি? না, যদি আনুগত্য করতাম প্রতি শুক্রবারে দাঁড়িয়ে আমি হাঁটতেই কি করব? রাসূলের সুন্নতের অনুসরণ যদি আমার ব্যক্তিগত জীবনে থাকতো, আমি দাড়ি চাষি কি করে? এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কাল হাসরের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহকে দাড়ি চাষা চেহারা দিয়ে কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে উপস্থিত হবেন আপনি নিজে চিন্তা করেন। আমার পারিবারিক জীবনে যদি রাসূলের ইত্তিবা থাকতো, রাসূলের সুন্নতের অনুসরণ যদি থাকতো, তাহলে আমার মেয়ে, আমার স্ত্রী বেপরদা ঘর থেকে বের হইতে পারবে। আমার সামাজিক জীবনে যদি রাসূলের ইত্তিবা থাকতো, রাসূলের অনুসরণ যদি থাকতো, রাসূলের সুন্নতের অনুসরণ যদি থাকতো, তাহলে আমার মা বাবা, আমার আপন ভাই বোন, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, চাচা জ্যাঠা, এদের সাথে সবসময় মারামারি খাটাখাটি হয় কি করে? ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবন যেটা আছে, সেখানেও আমাদের রাসূলের ইত্তিবা নেই। রাসূলের ইত্তিবা থাকতো, আপনি এমপি মন্ত্রী হওয়ার পর দেশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাহিরে পাচার করেন কি করে? রাসূলের মহব্বতের নিদর্শন সমূহের মধ্যে সর্বপ্রথম নিদর্শন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করা। এই অনুসরণ শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ। রাসূলের মহব্বতের দ্বিতীয় নম্বর নিদর্শন হলো কোরআন তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া যেটা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন, সেটার নাম হলো আল কোরআনুল কারীম। এই হাদিয়া রাসূল আমাদের কাছে পৌঁছে দিয়েছে। 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে পড়তে পারি না, সূরা ইখলাস শুদ্ধ করে আমি পড়তে পারি না। সবকিছুর জন্য আমার হাতে সময় থাকে আল্লাহর কোরআনটা শুদ্ধ করার জন্য, আমার হাতে সময় থাকে না। আমার মতো কপাল পড়াই পৃথিবীতে হয়ে আছে। বয়স যা হওয়ার আছে হয়ে গেছে, এখনো বিসমিল্লাহর অর্থ আমি জানি না, আউযু বিল্লাহির অর্থ আমি জানি না, সূরা ফাতিহার অর্থ আমি জানি না, সূরা ইখলাসের অর্থ আমি জানি না।
তাফসীরের কিতাব বাংলা বের হয়েছে, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসীর, বড় বড় তাফসীরের কিতাব বাংলা বের হয়েছে। আমি বাংলা পড়তে জানি, একদম বাকদুম বইপত্র যেগুলো আছে সেগুলো কেনার জন্য আমার হাতে টাকা থাকে। একটা তাফসীরের কিতাব কেনার জন্য আমার পকেট থেকে 2টা টাকা বের হয়, মানে কেমন মুসলমান? হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুলু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান فهو ينفقه آناء الليل وآناء النهار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষের উপর ঈর্ষা করা যেতে পারে। এক নম্বর হলো যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, এই কোরআন প্রতিদিন সে তিলাওয়াত করে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। একটা শব্দ হলো হিংসা আর একটা শব্দ হলো ঈর্ষা। হিংসা মানে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, কিন্তু আপনার নিয়ামত দেখে আমার মন জ্বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তার নিয়ামত ধ্বংস করে দেন। অপরের নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা, এটাকে বলা হয় হিংসা। আরেকটা হলো ঈর্ষা, সেটাকে আরবিতে বলে গিফটা। ঈর্ষা মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ যার নিয়ামত তার কাছে তার, আমাকেও তার মতো হওয়ার তৌফিক দান করেন, আমিন। এটাকে বলা হয় ঈর্ষা। আল্লাহ রাসূল বলেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, দুই শ্রেণীর মানুষ হলো ঈর্ষান্বিত। এক নাম্বার হলো যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, সে রাত্রিদিন কোরআন তিলাওয়াত করে। আরেক শ্রেণীর মানুষ হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, সে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করে। এই দুই শ্রেণীর মানুষ হলো ঈর্ষান্বিত। আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। রাসূলের মহব্বতের নিদর্শন সমূহের মধ্যে আরেকটি নিদর্শন হলো রাসূলের সিরাত অধ্যয়ন করা। হায়াত শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা অনেকে আছি মুহাম্মদ রাসূলুল্লাহর বাবার নাম জানি না, মায়ের নাম জানি না। ছেলে মেয়ে কতজন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি না। যেই নবী মহব্বতের দাবিদার, আশিক রাসূলের দাবিদার, সেই নবীর বংশ সম্পর্কে আমার কোনো জানা নেই, সেই নবীর চরিত্র সম্পর্কেও আমার কোনো জানা নেই। আর রাহিকুল মাখতুম, রাসূলের সিরতের উপরে কি বই বাংলা বের হয়েছে, আর রাহিকুল মাখতুম বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। এই রবিউল আউয়াল মাসে আর রাহিকুল মাখতুম বইটি আমরা ক্রয় করে পড়ার জন্য চেষ্টা করব। রিয়াদুস সালিহিন, নেককারদের বাগান, কিতাবের নাম রিয়াদুস সালিহিন, লেখকের নাম ইমাম শরফুদ্দীন নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন। অনেক বড় মাপের ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। রিয়াদুস সালিহিন বাংলা বের হয়েছে, আন্দরকিল্লাতে পাওয়া যায়। ক্রয় করবেন, পড়বেন এই কিতাব। শামাইল তিরমিজির কথা আগে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব কেমন ছিল, চুল কেমন ছিল, নাক কেমন ছিল, কিভাবে দাড়ি আঁচড়াতেন, কিভাবে চুল আঁচড়াতেন, কি খেতে পছন্দ করতেন, কি খেতে পছন্দ করতেন না, সব কিছু শামাইলে তিরমিজিতে আছে। ফালতু নবের বই আমরা ক্রয় করব না, শামাইলে তিরমিজি ক্রয় করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রাসূলের মহব্বতের প্রথম নিদর্শন কি বলেছিলাম? রাসূলের সুন্নতের অনুসরণ করা। 2 নাম্বার হলো কোরআন তিলাওয়াত করা। 3 নাম্বার হলো সিরাতের বই অধ্যয়ন করা।